Assalamu alaikum warahmatullah. Dear students, how are you today? Okay, alhamdulillah, I am also fine. So we are going to start our grammar class. So be attentive. Okay? আচ্ছা, আমরা আমাদের গ্রামার ক্লাস শুরু করতে যাচ্ছি। তবে তোমাদেরকে অবশ্যই ক্লাসে মনোযোগী থাকতে হবে। ঠিক আছে? এবং কোনো কিছু জানার থাকলে এবং আমি যদি কোনো জিজ্ঞাসা করি তোমাদেরকে রেসপন্স করতে হবে। রেসপন্স মানে কি জানো? রেসপন্স মানে সাড়া দেওয়া। আমি কোনো কিছু বললে সেটা রিপ্লাই করতে হবে, উত্তর দিতে হবে। ওকে? সো আমরা গ্রামারের কিন্তু বেসিক গ্রামারগুলো আলোচনা করতেছি, তাই না? সর্বশেষ আমাদের কি আলোচনা হয়েছে? সর্বশেষ ওয়ার্ড। আজকে আমাদের সেন্টেন্স আলোচনা করার কথা ছিল, তাই না? আচ্ছা, সেন্টেন্সের আগে কিন্তু আরেকটা বিষয় ছিল, সেটি হচ্ছে পার্ট অফ স্পিচ। সো হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা আছে? আচ্ছা, ভেরি গুড। সো পার্ট অফ স্পিচ হচ্ছে একটা যে সেন্টেন্স আছে, সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট অফ স্পিচ। সো পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ভেরি গুড, আমাদের অনেক কিছু কিন্তু জানা আছে। সো আমরা এখন সেন্টেন্সে যাব। সেন্টেন্সে গেলে কিন্তু তোমার কি প্রয়োজন হবে? পার্ট অফ স্পিচ প্রয়োজন হবে। সো তোমাদের মধ্যে কে আছো সেন্টেন্স কাকে বলে বলতে পারবা? সেন্টেন্স, ওকে, ধন্যবাদ। দাঁড়ান, বলেন। ভেরি গুড, বসেন। তাহলে সে কি বলছে? দুই বা ততোধিক, দুই বা তার অধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করে তখন তাকে কি বলে? সেন্টেন্স বলে। সেন্টেন্সের বাংলা কি? বাক্য। ভেরি গুড, আমাদের জানা আছে। তাহলে আমরা যদি সংজ্ঞা লিখি যে দুই বা ততোধিক মানে কি? তার অধিক। কার অধিক বলেন দেখি? দুইয়ের অধিক। দুই বা ততোধিক ওয়ার্ড। ওয়ার্ডের বাংলা কি? শব্দ। ভেরি গুড। ওয়ার্ড কি হবে? পাশাপাশি বসাতে হবে। পাশাপাশি বসে যখন কি করে? যখন মনের ভাব, ঠিক আছে, পরিপূর্ণ রূপে বা পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণ রূপে কি করে? প্রকাশ করে। ভেরি গুড। প্রকাশ করে তখন তাকে কি বলে? তখন তাকে সেন্টেন্স বলে। আচ্ছা, তাকে সেন্টেন্স বলে। তাহলে আমরা কিন্তু সেন্টেন্স ব্যবহার করি সব সময়। যে আমি কথা বলতেছি, তাই না? এই কথার মধ্যে কিন্তু এগুলো সেন্টেন্স হচ্ছে, বাক্য হচ্ছে, হচ্ছে কিনা? বা তুমি দেখো, তুমি যখন আজকে বাসা থেকে ক্লাসে আসছো, আসার পথে কিন্তু অনেক ধরনের কথা বলছো, বলছো কিনা? হয়তো কাউকে জিজ্ঞাসা করছো হাউ আর ইউ, বা তুমি কেমন আছো, ঠিক আছে? অথবা কেউ এসে জিজ্ঞাসা করছো যে আজকের পড়া কি, তাই না? তাহলে অনেক ধরনের কথা কিন্তু আমাদের হয়েছে। তাহলে এখন আমরা দেখব কাইন্ডস অফ সেন্টেন্স অর ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। আমরা সেন্টেন্সের শ্রেণী বিভাগ দেখব। সেন্টেন্সের শ্রেণী বিভাগ। সেন্টেন্স আসলে কত প্রকার? সেন্টেন্স কত প্রকার? দেখো, সেন্টেন্সের প্রকারভেদের ক্ষেত্রে আমরা প্রথম যে অপশনে আসবো অর্থের দিক। অর্থের দিক থেকে, কিসের দিক থেকে? অর্থের দিক থেকে, অর্থাৎ অর্থভেদে, মানে অর্থের দিক থেকে অর্থভেদে সেন্টেন্স কত প্রকার কারো জানা আছে কি? 5 প্রকার। ভেরি গুড, আমাদের জানা আছে কিন্তু। অর্থভেদে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। ঠিক আছে, তাহলে অর্থভেদে 5 প্রকার। ভেরি গুড, জানা আছে কিন্তু 5 প্রকার, তাই না? 5 প্রকার গুলো কি কি জানা আছে? আচ্ছা, ভেরি গুড, অনেক কিছু আমাদের জানা আছে। তাহলে আমরা লিখি। আমরা হচ্ছে কি প্রথমটা লিখবো। প্রথম যেটি আছে সেটির নাম কি? আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স। ভেরি গুড, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে 2 নাম্বারটি কি বলেন? পিছন থেকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, 2 নাম্বার কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভেরি গুড, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে 3 নাম্বার কি? ইম্পারেটিভ। ভেরি গুড, তোমাদের অনেক সুন্দর জানা আছে ইম্পারেটিভ। এরপরে 4 নাম্বার কি? অবজেক্টিভ। ভেরি গুড, তোমাদের রেসপন্স অনেক চমৎকার। অবজেক্টিভ। এবং সর্বশেষ যেটি আছে সেটি কি? এক্সক্লামেটরি। অনেক সুন্দর, এক্সক্লামেটরি। এই 5 প্রকার। তাহলে অর্থের দিক থেকে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার আমরা আলোচনা করব। তার আগে আর একটু বলি
গঠনের দিক থেকে সেন্টেন্সের প্রকারভেদ আছে। গঠনের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। গঠনের দিক থেকে সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। একটাকে বলা হয় সিম্পল, কি বলা হয়? সিম্পল। আরেকটাকে বলা হয় কমপ্লেক্স, কি বলা হয়? কমপ্লেক্স। আরেকটি হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড। আরেকটি কি? কম্পাউন্ড। তাহলে গঠনের দিক থেকে আমাদের সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। একটু মনোযোগী থাকবা যাতে আমাদের ক্লাসে পড়া ইনশাআল্লাহ ক্লাসেই হয়ে যায়। ভেরি গুড। আর তোমাদের রেসপন্স কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর, অনেক। তাহলে এরপরে আরেক ধরনের সেন্টেন্স আছে হ্যাঁ বোধক এবং না বোধক। এই দিক থেকে সেন্টেন্স আছে 2 প্রকার। একটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, একটাকে বলা হয় নেগেটিভ। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা আসবো প্রথম আলোচনা আমরা করব অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? তোমাদের মধ্যে কি কেউ আসো বলতে পারবা? অ্যাসার্টিভ সেন্টেন্স কি বলতে পারবা? অ্যাসার্টিভ সেন্টেন্স কি বলতে পারবা? কি অ্যাসার্টিভ পারবা কি বলতে? অ্যাসার্টিভ সেন্টেন্স কারো ধারণা আছে? দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক। বিবৃতি বা বর্ণনা। তাহলে অ্যাসার্টিভ মানে বিবৃতি বা বর্ণনা বোঝাবে। বর্ণনা কি ধরনের জানেন? যেমন আমি যদি বলি যে আমি একজন ছাত্র অথবা আমি ভাত খাই, তার মানে তুমি একটা বর্ণনা করতেছো যে আসলে তুমি কি করতেছো, আসলে তুমি কি করতেছো সেটির কি করতেছো, বর্ণনা করতেছো। তাহলে অ্যাসার্টিভ মানে বিবৃতি বা বর্ণনামূলক, বিবৃতি বা বর্ণনামূলক। আমরা যদি এখানে বাংলা লিখি বিবৃতি, বিবৃতি বা কি বললাম, বর্ণনা, বিবৃতি বা বর্ণনামূলক। ঠিক আছে, লেখাগুলো উপরে উঠে যাচ্ছে। তাহলে বিবৃতি বা, আচ্ছা এটা উপরে উঠছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিবৃতি বা বর্ণনা যেহেতু বোঝাচ্ছে, তাহলে যে সেন্টেন্স দ্বারা, কথা শুনেন, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা বোঝায় তাকে কি, তাকে কোন সেন্টেন্স বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখেন আমি যদি লিখে দেই যে সেন্টেন্স দ্বারা, যে সেন্টেন্স দ্বারা কি বলছি? হ্যাঁ, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা বোঝায়, বর্ণনা, বর্ণনা বোঝায়, বর্ণনা বোঝায় তাকে কি বলে? তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন আসবো আমরা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে। স্ট্রাকচার বুঝো? গঠন। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে গঠিত হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হবে, আমরা কিভাবে একটা সেন্টেন্সকে তৈরি করব বা গঠন করব, অথবা একটা সেন্টেন্স দেখে বুঝবো যে আসলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কিনা, আমরা সেটি দেখব। ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম দেখো, অ্যাসার্টিভের ক্ষেত্রে মনে রাখবা, অ্যাসার্টিভের গঠনের ক্ষেত্রে, গঠনের ইংরেজি হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে গঠন। স্ট্রাকচার মানে কি? গঠন। তাহলে প্রথমে আসবে কি? সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমাদের লাগবে কি? ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব। ভার্বের পরে দেখেন, ভার্বের পরে কি থাকে? অবজেক্ট, অথবা দেখেন আমি আরেকটা কি লিখতেছি? এক্সটেনশন। কি লিখতেছি? এক্সটেনশন। এক্সটেনশন লেখার কারণ হচ্ছে ভার্বের পরে ওয়ার্ড থাকলেই সেটা সব সময়ের জন্য অবজেক্ট হয় না, সব সময়ের জন্য কি হয় না? অবজেক্ট হয় না। অবজেক্ট না হলে সেটাকে আমরা এক্সটেনশন বলি। এক্সটেনশনের বাংলা হচ্ছে অতিরিক্ত অংশ। এক্সটেনশনের বাংলা কি? অতিরিক্ত অংশ। তাহলে সাবজেক্টের প্রয়োজন আছে। আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে যেহেতু আমাদের ভালো ধারণা আছে, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো। ঠিক আছে। দেখেন সাবজেক্ট পজিশনে বেশিরভাগ সময়, আমি কি বলছি, বেশিরভাগ সময় নাউন বা প্রোনাউন বসে। নাউন বা প্রোনাউন বসে। তোমরা কি জানো নাউন কাকে বলে? তোমরা তো জানো, তোমরা বলছিলে পার্ট অফ স্পিচ, তোমাদের ভালো জানা আছে। নাউন কাকে বলে? হোয়াট ইজ নাউন? হ্যাঁ, যে সেন্টেন্স না, যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। ঠিক আছে। হোয়াট ইজ, এটা কি? এটার নাম হচ্ছে মার্কার, তাই না? একটা নাম। অথবা এই যে আমরা লিখতেছি, কোথায় লিখতেছি? বোর্ডে। আচ্ছা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার একটা নাম আছে।
ঠিক আছে, তাহলে যে ওয়ার্ড দ্বারা, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বুঝতে পারি, যে উপরে ফ্যান ঘুরতেছে তাই না, তাহলে ফ্যান একটা নাম হয় কি না, এটা একটা ক্লাসরুম, তাহলে এটা একটা কি রুম বা কক্ষ আমরা বলি, এটা একটা নাউন। আচ্ছা ভেরি গুড। আচ্ছা নাউন এবং প্রোনাউন, প্রোনাউন তাহলে যে ওয়ার্ড দ্বারা কি বুঝাবে, কাজ করা বুঝাবে তাই না। আচ্ছা এখানে সাবজেক্ট আমরা নিচ্ছি, তাহলে এখন একটা ভার্ব নিব, কি নিব, ভার্ব নিব। তাহলে বলো তো একটা ভার্ব, তোমরা যে কোনো একটা ভার্ব বলো, যে কোনো একটি ভার্ব বলো, যে কোনো ভার্ব। পৃথিবীতে অনেক ভার্ব আছে, কিন্তু এই যে আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি অথবা তোমরা শুনতেছো, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ভার্ব, সবগুলো কি ভার্ব। তাহলে আচ্ছা সহজ একটা জিনিস, খাওয়া, খাওয়ার ক্ষেত্রে কি ভাব ব্যবহার করি আমরা, আমরা যে ভাত খাই সেক্ষেত্রে কি ভাব ব্যবহার করি, ইট ব্যবহার করি। সহজে আসো, আপাতত শুরুর আলোচনা যদি সহজে আসো, আই। এখন যদি খেলা করা বোঝায়, তাহলে খেলা করার ক্ষেত্রে কি ভাব ব্যবহার করি আমরা, প্লে ব্যবহার করি। ঠিক আছে, কথা বলার ক্ষেত্রে টক, শোনার ক্ষেত্রে লিসেন, শোনার ক্ষেত্রে লিসেন, আর পড়ার ক্ষেত্রে রিড, পড়ার ক্ষেত্রে রিড। সো আই ইট, এরপরে আমরা কি করব, এখন কি খাচ্ছ সেই বিষয়টা তুমি এখানে ব্যবহার করলাম। তাহলে কি খাচ্ছ, সাপোজ মনে করো আমরা ভাত খাচ্ছি বা আমি ভাত খাচ্ছি, আই ইট রাইস। তো আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটি হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটি কি ছিল, ইন্টারোগেটিভ। সেই ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক, বা যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়, প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাকে কি বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স। না অ্যাসার্টিভ না, কি ইন্টারোগেটিভ বলে, কি বলে, ইন্টারোগেটিভ। এরপরে দেখো আমরা ক্লাস যেহেতু শেষের দিকে, আমরা একটু পরের গুলো তো ধারণা নিয়ে নেই। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, কার জানা আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কারো জানা আছে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ বা অনুরোধ বোঝায়, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ বা অনুরোধ বোঝায়, তাকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, এরপরে যেটি আছে সেটি কি, অবজেক্টিভ সেন্টেন্স, তাই না। আমরা সেন্টেন্সগুলো একটু এখানে নিয়ে আসি, সেন্টেন্সগুলো আমাদের লেখা ছিল। ঠিক আছে, অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে কারো ধারণা আছে, অবজেক্টিভ সম্পর্কে ধারণা আছে কারো, দেখেন অবজেক্টিভ যে সেন্টেন্স আছে, যে সেন্টেন্স দ্বারা দোয়া, আশীর্বাদ বা শুভ কামনা জানানো হয়। যেমন আমরা অনেক সময় বলি না যে আল্লাহ তোমার মঙ্গল করুক বা আল্লাহ তোমার মঙ্গল করুক, এই ধরনের কথা বলি।
এইটা মানে তার প্রতি তুমি দয়া করতেছো বা তাকে শুভকামনা জানাচ্ছো, তখন আমরা কি বলি? মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। এখন মনে করো কেউ কোনো জায়গাতে যাচ্ছে, তখন আমরা কিন্তু বলি যে তোমার যাত্রা শুভ হোক, অথবা তুমি ভালো ঘরে যাও, এখানে বলি না? তখন আমরা ইংরেজিতে বলি হ্যাভ এ সেফ জার্নি। কি বলি? হ্যাভ এ সেফ জার্নি। তাহলে যে সেন্টেন্স দ্বারা দোয়া, আশীর্বাদ বা প্রার্থনা বা শুভ কামনা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আবেগ বা বিস্ময় প্রকাশ পায়, যে সেন্টেন্স দ্বারা আবেগ বা বিস্ময় প্রকাশ পায়। যেমন তুমি রাস্তায় চলতেছো, চলার সময় দেখতেছো যে মনে করো কোনো একটা ফুলের কাছে সুন্দর চমৎকার ফুল, তখন আমরা কি ফুল দেখে কি একটা বলি না কত চমৎকার ফুল বলি না, অথবা অনেক সময় ওয়াও বলি। হ্যাঁ ওয়াও, ওয়াও তো সবাই জানো নাকি? হ্যাঁ ওয়াও। তো তখন কিন্তু তোমার কি মনের একটা আবেগ বা বিস্ময় তুমি প্রকাশ করতেছো যে ফুলটি কত সুন্দর, ফুলটি কত সুন্দর। তোমরা কি ক্লাসে আসো না মন অন্য জায়গায় গেছে? রেসপন্স করতে হবে। তাহলে যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায় তাকে কি বলে? তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো আমাদের হচ্ছে আজকে আলোচনা হলো এই পর্যন্ত। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।